বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। মহাবিশ্বের এক অনন্ত নীরবতা। আসমানের ফেরেশতারা সর্বদা তসবিহ পাঠে মগ্ন। তাদের কণ্ঠে কেবল মহান রবের পবিত্রতার গুণগান। কিন্তু হঠাৎ ৭ আসমানের উপরে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। এমন এক ঘটনা যা ফেরেশতাদেরও বিস্মিত করে তুলল। আরশে আজিমের আশেপাশে থাকা ফেরেশতারা একটি শব্দ শুনতে পেলেন। শব্দটি কোনো সাধারণ শব্দ ছিল না। এটি কোনো মেঘের গর্জন নয়, কোনো গ্রহের সংঘর্ষের শব্দ নয়। এটি ছিল একটি খুব ক্ষীণ কিন্তু অত্যন্ত ভারী এবং কাতর আওয়াজ। এমন এক আওয়াজ যা সরাসরি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়। আসমানের পাহারাদার ফেরেশতারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। জিব্রাইল আলাইহিসসালামের মতো মহান ফেরেশতারাও কান পেতে রইলেন। আওয়াজটি আসছে বহু দূর থেকে, কিন্তু কোথা থেকে? শব্দটির মধ্যে এমন এক আকুতি মিশেছিল যা আসমানের দরজায় তীব্র কম্পন সৃষ্টি করছিল। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন, হে আমাদের রব, আমরা একটি খুব পরিচিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু এটি আসছে এক অপরিচিত এবং অদ্ভুত জায়গা থেকে। মনে হচ্ছে এটি মাটির নিচ থেকে নয়, আবার আসমান থেকেও নয়। এই আওয়াজটি বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই করুণ। সেই আওয়াজটি ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এই শব্দটি কোনো সাধারণ বাক্য ছিল না, এটি ছিল একজন নবীর হৃদয়ের রক্তক্ষরণ। কিন্তু তিনি কোথায়? পৃথিবীর কোন প্রান্তে তিনি আছেন? আসুন আমরা দৃশ্যপট পরিবর্তন করি। আমাদের দৃষ্টি নিয়ে যাই পৃথিবী নামক গ্রহের এক বিশাল জলরাশির দিকে। মহাসমুদ্র, যার গভীরতা মানুষের কল্পনারও গাইরে। সূর্যের আলো সেখানে পৌঁছাতে পারে না, সেখানে কেবলই জমাট বাঁধা অন্ধকার। সেই গভীর অন্ধকারে সমুদ্রের লক্ষ লক্ষ টন পানির চাপের নিচে একটি বিশাল তিমি মাছ ধীর গতিতে সাঁতার কাটছে। তার পেটের ভেতরটা পৃথিবীর যে কোনো কারাগারের চেয়েও ভয়ঙ্কর। সেখানে বাতাস নেই, আলো নেই, আছে কেবল মাছের পেটের অম্লীয় দাহ এবং হাড় কাঁপানো ভীতি। সেই মাছের পেটের ভেতর, যেখানে শ্বাস নেওয়াই অসম্ভব, সেখানে জীবিত আছেন একজন নবী, হজরত ইউনুস আলাইহিসসালাম। কল্পনা করুন সেই মুহূর্তটি। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। একে তো রাতের অন্ধকার, তার উপর সমুদ্রের গভীর তলদেশের অন্ধকার, এবং তারও ভেতরে মাছের পেটের অন্ধকার। কোরআনের ভাষায় একে বলা হয়েছে জুলুমাত বা বহুমুখী অন্ধকার। এই অসম্ভব পরিস্থিতিতে, যেখানে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে যায়, যেখানে বাঁচার আশা 0%, সেখানে ইউনুস আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়েছিলেন। তিনি জানতেন পৃথিবীর কোনো প্রযুক্তি, কোনো মানুষ, কোনো শক্তি তাকে এখান থেকে বের করতে পারবে না। তার আওয়াজ পানির স্তর ভেদ করে উপরে যাওয়া অসম্ভব। কিন্তু তিনি এও জানতেন তার রবের কাছে পৌঁছাতে কোনো মাধ্যম লাগে না। তিনি যখন মাছের পেটে বসে লা ইলাহা ইল্লা আনতা বলে উঠলেন, সেই শব্দ সমুদ্রের পানি ভেদ করল, বাতাসের স্তর ভেদ করল, মহাকাশ পাড়ি দিয়ে সোজা আরশে আজিমের দরজায় গিয়ে আঘাত করল। আজকের এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোনো রূপকথা নয়, এটি কোরআনে বর্ণিত সেই মহাসত্য যা আমাদের শেখায়, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা কিভাবে খোলা যায়। আপনারা কি জানেন ইউনুস আলাইহিসসালাম কেন সেই অবস্থায় পড়েছিলেন? কেন আল্লাহ তার প্রিয় নবীকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছিলেন? আর সেই দোয়া কবুল হওয়ার পর আসমানে আসলে কি ঘটেছিল? আসুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা চলে যাই প্রাচীন ইরাকের নিনাবা জনপদ বা বর্তমান মসুলে, যেখান থেকে এই মহাকাব্যের শুরু হয়েছিল, যেখান থেকে একজন নবী অভিমান করে বেরিয়ে গিয়েছিলেন, আর সেই অভিমানই তাকে নিয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনার দিকে। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মহাকালের সাক্ষী দজলা নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার অন্যতম শক্তিশালী জনপদ নিনাওয়া। বর্তমান ইরাকের মসুল শহরের ঠিক বিপরীতেই ছিল এর অবস্থান। সেই সময় নিনাওয়া ছিল শান শৌকত, ধন সম্পদ আর ক্ষমতার এক কেন্দ্রবিন্দু। তাদের ফসলের ক্ষেত ছিল সবুজে ঘেরা, ব্যবসা বাণিজ্য ছিল রমরমা। দুনিয়াবী দিক থেকে তাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আফসোস, তাদের অন্তরের জগৎ ছিল মৃত, অন্ধকারাচ্ছন্ন। সেখানকার মানুষগুলো তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিল। তারা নিজেদের হাতে গড়া মাটির মূর্তির পূজা করত। কেউ পূজা করত সূর্যের, কেউ আগুনের। অন্যায়, অবিচার, সুদ এবং দুর্বলের উপর সবলদের অত্যাচার, এটাই ছিল নিনাওয়ার নিত্যদিনের চিত্র। তাদের অহংকার এতই বেড়ে গিয়েছিল যে তারা মনে করত
তাদের এই সুখ, এই ক্ষমতা চিরস্থায়ী। তারা ভাবত কোনো শক্তি তাদের এই ভোগবিলাসে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চিরাচরিত নিয়ম অনুযায়ী এই পথভ্রষ্ট জাতিকে অন্ধকার থেকে আলোতে আনার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসাবে মনোনীত করলেন। তিনি হলেন হজরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র এবং দয়ালু একজন মানুষ। আল্লাহ তাকে আদেশ দিলেন, হে ইউনুস, তোমার কওমের কাছে যাও, তাদের বলো তারা যেন মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহের ইবাদত করে, তারা যেন জুলুম ছেড়ে ইনসাফের পথে ফিরে আসে, নতুবা আল্লাহর কঠিন আযাব তাদের গ্রাস করবে। হজরত ইউনুস আলাইহিসসালাম তার রবের আদেশ মাথায় তুলে নিলেন। তিনি নিনাওয়ার পথে ঘাটে, বাজারে বন্দরে মানুষের ধারে ধারে যেতে শুরু করলেন। তিনি অত্যন্ত দরদ দিয়ে বোঝাতেন। তিনি বলতেন, হে আমার কওম, তোমরা যাদের পূজা করছ তারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তোমরা এক আল্লাহর দিকে ফিরে এসো, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। আমি তোমাদের জন্য এক ভয়াবহ দিনের আযাবের ভয় করছি। কিন্তু নিনাওয়ার মানুষ ছিল অত্যন্ত হঠকারী। তারা তাদের নবীকে নিয়ে উপহাস করত। যখন হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের জান্নাতের কথা বলতেন, তারা হাসাহাসি করত। যখন তিনি জাহান্নামের ভয় দেখাতেন, তারা তাকে পাগল বলে গালি দিত। সমাজের সর্দাররা সাধারণ মানুষকে বলতো, এই লোক তো আমাদের মতোই একজন মানুষ, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছে, তার কথা শুনো না। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কেটে গেল। হজরত ইউনুস আলাইহিসসালাম ক্লান্তিহীনভাবে তাদের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের ভালোবেসে কাছে ডাকতেন, কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। তিনি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেন, আর তারা উল্টো তার উপর পাথর ছুঁড়ত বা কটু কথা বলত। একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্টের আর কিছু না থাকে যখন তিনি দেখেন তার চোখের সামনে তার আপন মানুষেরা আগুনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ তিনি তাদের বাঁচাতে পারছেন না। হজরত ইউনুস আলাইহিসসালামের হৃদয় কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তিনি ভাবতেন, কেন এরা বুঝছে না, কেন এরা এত জেদি। এক পর্যায়ে নিনাওয়ার মানুষের অবাধ্যতা চরমে পৌঁছল। তারা হজরত ইউনুস আলাইহিসসালামকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। তারা বলল, হে ইউনুস, তুমি যদি সত্যবাদী হও তবে সেই আযাব নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। আমরা তোমার ঈমান আনব না, তোমার রবের ইবাদতও করব না, তুমি যা পারো করো। তাদের এই ঔদ্ধত্যপূর্ণ কথা হজরত ইউনুস আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি একজন মানুষ ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাখ্যান, অপমান আর অবহেলা তার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। তিনি বুঝতে পারলেন, এই জাতির আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদের অন্তরে মোহর পড়ে গেছে। আল্লাহর আযাব ছাড়া এদের আর কোনো ফয়সালা নেই। হজরত ইউনুস আলাইহিসসালামের মনে তখন এক প্রচণ্ড অভিমান কাজ করছিল। কওমের প্রতি রাগ আর হতাশা তাকে গ্রাস করেছিল। তিনি ভাবলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তাদের সতর্ক করেছি, এখন যদি তারা না মানে তবে আমার আর এখানে থাকার কোনো অর্থ নেই। এই চিন্তাই ছিল সেই সন্ধিক্ষণ যা পরবর্তী ঘটনার জন্ম দেয়। নবীরা মাসুম, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের এমন পরিস্থিতির মুখোমুখি করেন যাতে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষেরা শিক্ষা নিতে পারেন। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর চূড়ান্ত হুকুম বা ওয়াহি আসার আগেই, অর্থাৎ আল্লাহ তাকে ওই জনপদ ত্যাগ করার অনুমতি দেওয়ার আগেই নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অভিশপ্ত শহর ছেড়ে চলে যাবেন। তিনি ভাবলেন, পৃথিবী তো অনেক বিশাল, আল্লাহ নিশ্চয়ই আমাকে অন্য কোনো জনপদে পাঠাবেন যারা আমার কথা শুনবে। এই নিনাওয়ার অকৃতজ্ঞ মানুষের মুখের দিকে আর তাকানো সম্ভব নয়। সূর্যাস্ত ঘনিয়ে আসছিল। নিনাওয়ার আকাশে তখনও কোনো মেঘ ছিল না, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু কেউ জানত না তাদের সুরক্ষা কবচ, তাদের রহমতের ছায়া, আল্লাহর নবী তাদের ছেড়ে চলে যাচ্ছেন। আর নবী চলে যাওয়ার অর্থই হল আল্লাহর আযাবের রাস্তা খুলে যাওয়া। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন কেবল নীরবতায় অবশিষ্ট থাকে না, থাকে এক চূড়ান্ত ফয়সালার অপেক্ষা। হজরত ইউনুস আলাইহিসসালাম নিনাওয়ার মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন দিনের পর দিন, কিন্তু আজ তিনি ভিন্ন। আজ তার কণ্ঠস্বরে কোনো অনুরোধ নেই, কোনো নমনীয়তা নেই। আজ তার কণ্ঠে ধ্বনিত হল এক চূড়ান্ত সতর্কবার্তা, যা নিনাওয়ার আকাশে বজ্রপাতের মতো আঘাত করল। তিনি শহরের সমবেত জনতাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করেছ, আমাকে মিথ্যাবাদী বলেছ এবং তোমাদের রবের অবাধ্য হয়েছ। শুনে রাখো, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আর মাত্র 3টি দিন, হ্যাঁ ঠিক 3 দিন পর আল্লাহর গাজাব তোমাদের ওপর নেমে আসবে। তোমাদের এই সাজানো শহর, এই দালান কোঠা, এই অহংকার সব ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। তোমরা সকালের সূর্য দেখবে, কিন্তু সন্ধ্যা দেখার ভাগ্য তোমাদের হবে কিনা তা কেবল আল্লাহ জানেন। তার এই কথাগুলো ছিল অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। তিনি যখন বলছিলেন
তখন তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল না, বরং ছিল সত্যের এক অবিচল দীপ্তি। তিনি কোনো রূপক বা ইশারা ব্যবহার করেননি, তিনি সরাসরি সময় বেঁধে দিলেন 3 দিন। নিনাওয়ার মানুষ এর আগে তাকে কখনো এতটা কঠোর হতে দেখেনি। কেউ কেউ এই কথায় থমকে গেল, তাদের অন্তরের গভীরে এক অজানা ভয়ের শিহরণ খেলে গেল। কিন্তু তাদের স্বভাবজাত অহংকার সেই ভয়কে বেশিক্ষণ টিকতে দিল না। নেতৃস্থানীয় লোকেরা বিদ্রূপের হাসি হেসে বলল, হে ইউনুস, তুমি আমাদের ভয় দেখাচ্ছ? 3 দিন? ঠিক আছে, আমরা অপেক্ষা করব, দেখব তোমার রবের আযাব কেমন করে আসে। যদি তুমি সত্যবাদী হও তবে পালাচ্ছ কেন? থেকে যাও, আমাদের সঙ্গেই থাকো। এই বিদ্রূপ ছিল কফিনের শেষ পেরেক। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এদের সাথে আর কোনো কথা বলার অবকাশ নেই। আল্লাহর আযাব যখন আসবে তখন সেখানে অবস্থান করা কোনো মুমিনের জন্য উচিত নয়। সাধারণত নিয়ম হল নবী ততক্ষণ পর্যন্ত তার স্থান ত্যাগ করেন না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পষ্টভাবে অনুমতি দেন, বহির মাধ্যমে। যেমনটা আমরা দেখেছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, যিনি হিজরতের আদেশের অপেক্ষায় মক্কায় অপেক্ষা করছিলেন। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম এই মুহূর্তে এক কঠিন ইজতিহাদি সিদ্ধান্তের মুখোমুখি হলেন। তিনি ভাবলেন, আমি তো আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, আমি তো তাদের সতর্ক করেছি, তারা আমার কথা মানেনি। এখন আযাব আসা নিশ্চিত। আমি যদি এখানে থাকি এবং আযাব আসে, তবে আমিও হয়তো সেই বিপর্যয়ের মুখে পড়ব, অথবা আল্লাহ হয়তো চান না আমি এই পাপিষ্ঠদের মাঝে থাকি। তিনি মনে করলেন এই শহর ত্যাগ করাটাই এখন তার জন্য সঠিক কাজ হবে। তিনি ভাবলেন, যেহেতু তিনি আল্লাহর দ্বীনের জন্যই রাগ করেছেন, নিজের স্বার্থে নয়, তাই আল্লাহ নিশ্চয়ই তার ওপর অসন্তুষ্ট হবেন না। কোরআনে এই মুহূর্তটিকে ইঙ্গিত করে বলা হয়েছে, তিনি মনে করেছিলেন যে আমি, অর্থাৎ আল্লাহ, তাকে কোনো সংকটে ফেলব না বা তার ওপর কোনো কঠোরতা আরোপ করব না। তিনি ভেবেছিলেন পৃথিবী তো প্রশস্ত, তিনি অন্য কোথাও গিয়ে আল্লাহর ইবাদত করবেন এবং মানুষকে ডাকবেন। সিদ্ধান্ত চূড়ান্ত। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। নিনাওয়ার ব্যস্ত কোলাহল উপেক্ষা করে হজরত ইউনুস আলাইহিসসালাম তার সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে নিলেন। তিনি তার ঘর থেকে বের হলেন। যে পথে তিনি প্রতিদিন মানুষকে দাওয়াত দিতে যেতেন, আজ সেই পথ দিয়েই তিনি বিদায় নিচ্ছেন, চিরতরের জন্য। তিনি যখন শহরের প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন, তখন তিনি একবার পেছন ফিরে তাকালেন। তার প্রিয় জন্মভূমি, তার চেনা শহর। কিন্তু আফসোস, এই শহর এখন অভিশপ্ত। তার মনে তখনও আশা ছিল, হয়তো তার চলে যাওয়া দেখে মানুষ ভয় পাবে, হয়তো তারা ফিরে আসবে। কিন্তু তিনি দেখলেন মানুষ তখনও তাদের কাজে ব্যস্ত। কেউ তাকে থামল না, কেউ বলল না, হে আল্লাহর নবী, যেও না। তিনি একাই হাঁটতে শুরু করলেন। শহরের সীমানা পার হয়ে মরুভূমির ধূসর পথ ধরলেন। তার গন্তব্য ছিল দজলা নদীর তীর বা সমুদ্রের উপকূল, যেখান থেকে তিনি কোনো জাহাজে চড়ে অনেক দূরে চলে যেতে পারবেন। হজরত ইউনুস আলাইহিসসালামের এই প্রস্থান ছিল নিনাওয়ার জন্য এক অশনি সংকেত। কারণ কোনো জনপদ থেকে যখন নবী বা আল্লাহর রহমতের ছায়া সরে যায়, তখন সেই জনপদ সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। তিনি চলে যাওয়ার সাথে সাথে নিনাওয়ার চারপাশের প্রকৃতিতে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। পাখিরা ডাকাডাকি বন্ধ করে দিল, বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। কিন্তু শহরের মানুষ তা টেরই পেল না। নবী হাঁটছেন, তার মনে এক গভীর ঝড়। তিনি ভাবছেন, আমি কি ঠিক করলাম? আমি কি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতাম? কিন্তু পরক্ষণেই ভাবছেন, না, যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তাদের সাথে আমি থাকতে পারি না। তিনি জানতেন না তিনি আল্লাহর নির্ধারিত সীমানার বাইরে বেরিয়ে যাচ্ছেন। একজন সাধারণ মানুষের জন্য এটা হয়তো কোনো অপরাধ নয়, কিন্তু একজন উলুল আজম নবীর জন্য এটি ছিল এক বিশাল পরীক্ষা। আল্লাহ তার প্রিয়তম বান্দাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজেরও হিসেব নেন। হজরত ইউনুস আলাইহিসসালাম লোকালয় ছেড়ে অনেক দূরে চলে গেলেন। পেছনে পড়ে রইল নিনাওয়া এবং তাদের জন্য নির্ধারিত 3 দিনের সময়সীমা। ঘড়ির কাঁটা টিকটক করে চলতে শুরু করল। প্রথম দিন শেষ হল, নবীর কোনো খোঁজ নেই। দ্বিতীয় দিনের সকাল হলে দেখে নিনাওয়ার মানুষ ঘুম থেকে উঠে দেখে আকাশটা কেমন যেন ঘোলাটে, সূর্যের আলোতে সেই তেজ নেই। কোথাও যেন একটা ভুল হয়েছে, কিন্তু কি ভুল? হজরত ইউনুস আলাইহিসসালাম শহর ছেড়ে চলে গেছেন। প্রথম দিনটি নিনাওয়ার মানুষের জন্য ছিল স্বাভাবিক। তারা ভেবেছিল এটি হয়তো নবীর কোনো কৌশল, হয়তো তিনি রাগ করে কোথাও লুকিয়ে আছেন। তারা একে অপরের সাথে হাসাহাসি করল। দেখেছ, কিছুই হয়নি, ইউনুস আমাদের ভয় দেখিয়ে চলে গেছে। তাদের অহংকার তখনও তাদের অন্ধ করে রেখেছিল। কিন্তু দ্বিতীয় দিনের সকালটি অন্য সব দিনের মতো ছিল না। ভোর হওয়ার পর থেকেই
এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করল পুরো শহরকে। পাখিদের কিচিরমিচি নেই, গবাদি পশুগুলো অস্থির হয়ে ছোটাছুটি করছে, বাতাসের গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আর সবচেয়ে ভীতিকর বিষয়টি ছিল আকাশের রং। সকালের উজ্জ্বল নীল আকাশ ধীরে ধীরে তামাটে বর্ণ ধারণ করতে শুরু করল। দুপুরের আগেই মনে হল সূর্যকে কেউ কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে। মানুষের মনে তখন প্রথম ভয়ের সঞ্চার হল। তারা আকাশের দিকে তাকায় আর তাদের হৃদয়স্পন্দন বেড়ে যায়। দিগন্তের ওপার থেকে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছিল। এটি বৃষ্টির মেঘ ছিল না, এটি ছিল ধোঁয়া এবং আগুনের মিশ্রণে তৈরি এক ভয়ঙ্কর আজাবের মেঘ। মেঘের ভেতর থেকে গুড়ুম গুড়ুম শব্দ ভেসে আসছিল, যা শুনে মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়বে। বাতাসের ঝাপটায় গরম ছাই উড়তে শুরু করল। শহরের বৃদ্ধ এবং অভিজ্ঞ লোকেরা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঝড় নয়। তারা চিৎকার করে উঠল, ইউনুস সত্য বলেছিল, ইউনুস সত্য বলেছিল, আল্লাহর আজাব চলে এসেছে। মুহূর্তের মধ্যে পুরো শহরে হুলস্থুল পড়ে গেল। যে নেতারা এতদিন ইউনুস আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা করেছিল, তাদের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের ধন সম্পদ, তাদের ক্ষমতা আজ কোনো কিছুই এই আজাব ঠেকাতে পারবে না। তারা পাগলের মতো এদিক ওদিক বৌড়াতে লাগল এবং চিৎকার করে বলতে লাগল, ইউনুস কোথায়? ইউনুসকে খুঁজে বের করো, কেবল তিনিই আমাদের বাঁচাতে পারেন। আমরা তার কাছে ক্ষমা চাইব। হাজার হাজার মানুষ হজরত ইউনুস আলাইহিস সালামের ঘরের দিকে দৌড়ালো। তারা শহরের অলি-গলি, বাজার, উপাসনালয় সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল। কিন্তু আফসোস, তাদের হেদায়েতের আলো, তাদের রক্ষক নবী তখন বহু দূরে। তারা বুঝতে পারল তাদের নবী তাদের পরিত্যাগ করেছেন। আর নবী চলে যাওয়ার অর্থ হল আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাওয়া। এখন তাদের সামনে কেবল মৃত্যু। আজাবের কালো মেঘ তখন নিনাওয়ার ঠিক মাথার ওপরে। আকাশ এতটা অন্ধকার হয়ে গেল যে দিনের বেলাতেও রাতের আধার নেমে এলো। মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা নিশ্চিত হয়ে গেল যে আর কিছুক্ষণের মধ্যেই তারা আদ ও সামুদ জাতির মতো ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই চরম মুহূর্তে যখন মৃত্যু তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, নিনাওয়ার মানুষের অন্তরে এক অলৌকিক পরিবর্তন এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের অন্তরের শেষ কণাটুকু অনুশোচনা দেখতে পেলেন। শহরের আবাল বৃদ্ধ বনিতা সবাই একযোগে সিদ্ধান্ত নিল তারা তওবা করবে। কিন্তু তাদের নবী নেই, কে তাদের তওবা শেখাবে? তারা নিজেরাই আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রস্তুতি নিল। এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হল। শহরের সমস্ত মানুষ, রাজা থেকে শুরু করে ভিখারি পর্যন্ত, সবাই তাদের বিলাসী পোশাক ছুঁড়ে ফেলে দিল। তারা চটের বস্তা এবং সাধারণ কাপড় পরল। তারা তাদের ঘরবাড়ি ছেড়ে খোলা ময়দানে বেরিয়ে এলো। তারা কেবল নিজেরাই এলো না, তাদের গবাদি পশু, উট, ভেড়া সব সাথে করে নিয়ে এলো। তারপর তারা এক অভাবনীয় কাজ করল। মায়েরা তাদের কোলের শিশুদের নিজেদের থেকে আলাদা করে দিল। গবাদি পশুর বাচ্চাদের তাদের মায়েদের থেকে আলাদা করে রাখা হলো। ক্ষুধা ও তৃষ্ণায় শিশুরা কাঁদতে লাগল। পশুর বাচ্চারা তাদের মায়ের জন্য চিৎকার করতে লাগল। আর হাজার হাজার মানুষ ধুলোবালিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করল। আকাশে আজাবের গর্জন আর নিচে জমিনে লক্ষ লক্ষ প্রাণের কান্নার আওয়াজ। এক মহাপ্রলয়ঙ্করী পরিবেশ। তারা আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলতে লাগল, হে ইউনুসের রব, আমরা ঈমান আনলাম, আমরা ভুল করেছি, আমরা আমাদের মূর্তি পূজা ত্যাগ করলাম। আমরা বিশ্বাস করলাম যে আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং ইউনুস আপনার সত্য নবী। আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। তাদের এই কান্না, এই আহাজারি কোনো অভিনয় ছিল না, এটি ছিল খাঁটি তওবা, তওবাতুন নাসুহা। তাদের হৃদয়ের গভীর থেকে আসা এই আর্তনাদ আসমানের দরজায় গিয়ে পৌঁছাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরহামুর রাহিমিন, দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তিনি যখন দেখলেন তার বান্দারা আজাব দেখার পর এমনভাবে আত্মসমর্পণ করেছে, তখন তার দয়া উথলে উঠল। কুরআনে আল্লাহ তাআলা সূরা ইউনুসে 10:98 এই জাতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কেন এমন হলো না যে কোনো জনপদ ঈমান আনল এবং তাদের ঈমান তাদের উপকারে আসলো? ইউনুসের কওম ছাড়া যখন তারা ঈমান আনল, তখন আমি তাদের ওপর থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাদায়ক আজাব দূর করে দিলাম। ইতিহাসে নিনাওয়াই একমাত্র জাতি যারা আজাব চোখের সামনে দেখার পরেও তওবা করার সুযোগ পেয়েছিল এবং আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন। ধীরে ধীরে অলৌকিকভাবে আকাশের সেই কালো মেঘ সরতে শুরু করল। বাতাসের গতি কমে এলো। ভয়ের সেই লাল আভা মিলিয়ে গিয়ে আবার সূর্যের আলো ফুটে উঠল। আজাব তাদের মাথার খুব কাছে এসেও ফিরে গেল। মানুষগুলো যখন দেখল আকাশ পরিষ্কার হয়ে গেছে, তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এবার আর ভয়ে নয়, কৃতজ্ঞতায়। তারা বুঝতে পারল আল্লাহ তাদের ক্ষমা করেছেন। তারা নতুন জীবন ফিরে পেল। কিন্তু হায়, এই পুরো ঘটনাটি হজরত ইউনুস আলাইহিস সালাম জানতেন না। তিনি তখন শহরের সীমানার থেকে অনেক দূরে। তিনি হয়তো দূর থেকে আকাশের সেই কালো মেঘ দেখেছিলেন এবং ভেবেছিলেন, আমার কম ধ্বংস হয়ে গেছে, আল্লাহর আজাব তাদের গ্রাস করে নিয়েছে। তিনি ভেবেছিলেন এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। ধ্বংসপ্রাপ্ত শহরে ফিরে তিনি কি করবেন? তাই তিনি তার যাত্রা অব্যাহত রাখলেন।
তিনি জানতেন না যে কম এখন মুমিন, তারা এখন তার জন্যই অপেক্ষা করছে। কিন্তু তাকদিরে লেখা ছিল অন্য এক পরিকল্পনা। তিনি আযাব থেকে পালিয়ে যাচ্ছেন ভাবলেও তিনি আসলে এগিয়ে যাচ্ছিলেন তার নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিকে। সামনে বিশাল সমুদ্র। হজরত ইউনুস আলাইহিসসালামের মনে তখনও অস্থিরতা। তিনি দ্রুত হাঁটছেন। তার গন্তব্য এমন এক জায়গা যেখানে তাকে কেউ চেনে না। কিন্তু তিনি কি জানেন সমুদ্র তার জন্য কি আয়োজন করে রেখেছে? নিনাওয়া জনপদ এখন অনেক পেছনে। হজরত ইউনুস আলাইহিসসালাম দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত, তার পায়ে ধুলোবালি, কিন্তু চেহারায় এক অপার্থিব নূর। তিনি যখন সমুদ্রের তীরে এসে পৌঁছালেন তখন সূর্য ডুবো। বিশাল সমুদ্রের গর্জন তাকে কিছুটা স্বস্তি দিল। তিনি ভাবলেন এই বিশাল জলরাশি পাড়ি দিয়ে তিনি এমন এক দেশে চলে যাবেন যেখানে কেউ তাকে চিনবে না, কেউ তাকে কষ্ট দেবে না। সেখানে তিনি নির্জনে তার রবের ইবাদত করবেন। তিনি ঘাটে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী জাহাজের দিকে এগিয়ে গেলেন। জাহাজটি ছিল মালামাল এবং যাত্রীতে পরিপূর্ণ। কুরআনে একে বলা হয়েছে আল ফুলকিল মাশহুন, বা বোঝাই করা জাহাজ। নাবিকরা তখন রশি গুছিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। হজরত ইউনুস আলাইহিসসালাম জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে বললেন, আমাকে কি তোমাদের এই জাহাজে একটু জায়গা দেবে? আমি অনেক দূর যেতে চাই। ক্যাপ্টেন এবং নাবিকরা তার দিকে তাকালো। যদিও তার পোশাক ছিল সাধারণ এবং ধুলোমলিন, কিন্তু তার চেহারা এবং ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য ও গাম্ভীর্য ছিল যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। তারা বুঝতে পারল ইনি কোনো সাধারণ পথিক নন, নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত বা নেককার মানুষ। তারা তাকে সম্মানের সাথে জাহাজে তুলে নিল। এমনকি কিছু বর্ণনায় পাওয়া যায় তার চেহারার উজ্জ্বলতা দেখে তার কাছ থেকে ভাড়াও নিতে চায়নি। জাহাজটি তীর ছেড়ে গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করল। রাতের আকাশ পরিষ্কার, তারারা মিটমিট করে জ্বলছে। মৃদু বাতাসে জাহাজটি দুলতে দুলতে এগিয়ে চলছে। জাহাজের অন্য যাত্রীরা হাসি গল্পে মগ্ন, কেউ ঘুমোতে প্রস্তুতি নিচ্ছে। হজরত ইউনুস আলাইহিসসালাম জাহাজের এক কোণে বসে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। তার মনে তখনও নিনাওয়ার স্মৃতি। তিনি ভাবছেন, এতক্ষণে নিশ্চয়ই আমার কওম ধ্বংস হয়ে গেছে, আল্লাহর আযাব তাদের শেষ করে দিয়েছে। তিনি জানতেন না তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তার কর্মস্থল ত্যাগ করেছেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আবকা বা আলিফ বা কফ শব্দটি ব্যবহার করেছেন। আরবি ব্যাকরণে এই শব্দটি তখন ব্যবহার করা হয় যখন কোনো গোলাম বা দাস তার মনিবের অনুমতি ছাড়া পালিয়ে যায়। আল্লাহ তাআলা তার নবীকে ভালোবেসে নিজের বান্দা বা গোলাম হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু তার এই চলে যাওয়াটাকে আল্লাহ পলায়মান দাসের সাথে তুলনা করেছেন। একজন নবীর শান অনেক উঁচুতে, তাই তাদের ছোটখাটো ত্রুটিও আল্লাহর দরবারে অনেক বড় হিসেবে গণ্য হয়। জাহাজ যখন সমুদ্রের ঠিক মাঝখানে পৌঁছাল তখন হঠাৎ করে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটল। একটু আগেও যে সমুদ্র ছিল শান্ত মায়ের মতো, মুহূর্তের মধ্যে তার রূপ নিল এক রাক্ষসী ডাইনির। আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড়। ঢেউগুলো এক একটা পাহাড়ের সমান উঁচু হয়ে আছড়ে পড়তে লাগলো জাহাজের উপর। বাতাসের শোঁশো শব্দ আর সমুদ্রের গর্জনে যাত্রীদের কলিজা শুকিয়ে গেল। জাহাজটি একবার ঢেউয়ের মাথায় উঠছে, পরক্ষণেই গভীর খাদে পড়ে যাচ্ছে। মনে হচ্ছিল এই বুঝি জাহাজটি টুকরো টুকরো হয়ে যাবে। অভিজ্ঞ নাবিকরা যারা সারা জীবন সমুদ্রে কাটিয়েছে তারাও আতঙ্কিত হয়ে পড়ল। তারা বলল, আমরা অনেক ঝড় দেখেছি, কিন্তু এমন অদ্ভুত ঝড় জীবনেও দেখিনি। বাতাস চারদিক থেকে আমাদের ঘিরে ধরে আছে। জাহাজটি যেন স্থির হয়ে আছে, অথচ ঢেউ তাকে ভেঙে ফেলতে চাইছে। ক্যাপ্টেন চিৎকার করে হুকুম দিলেন, জাহাজ খুব ভারী হয়ে গেছে, যদি বাঁচতে চাও তবে মালামাল ফেলে দাও। যাত্রীরা এবং নাবিকরা পাগলের মতো জাহাজের দামি দামি সামান, পত্র, ব্যবসার মালামাল সব সমুদ্রে ফেলতে লাগল। তাদের উদ্দেশ্য একটাই, জাহাজ হালকা করা এবং জীবন বাঁচানো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত মালামাল ফেলার পরেও জাহাজ হালকা হলো না। জাহাজটি ডুবো ডুবো অবস্থায় দুলতে লাগল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি জাহাজটিকে পানির নিচে টেনে ধরে রেখেছে। নাবিকরা বুঝতে পারল এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়। প্রাচীনকালের মানুষেরা কুসংস্কারে বিশ্বাসী ছিল, আবার তাদের মধ্যে কিছু আধ্যাত্মিক বিশ্বাসও ছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমাদের এই জাহাজে এমন কোনো পাপী বা অপরাধী আছে যার কারণে আজ আমাদের সবার এই দশা। হয়তো কোনো গোলাম তার মনিবের কাছ থেকে পালিয়ে এসেছে। হজরত ইউনুস আলাইহিসসালাম সব দেখছিলেন। তিনি জাহাজের এক কোণে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছিলেন। ঝড়ের এই তাণ্ডব দেখে তার অন্তরে এক ধরনের উপলব্ধি জাগ্রত হল। তিনি বুঝতে পারলেন এই ঝড় কোনো সাধারণ ঝড় নয়। এই ঝড় তাকে থামানোর জন্য, তাকে সতর্ক করার জন্য। ক্যাপ্টেন এবং যাত্রীরা স্থির করল, আমরা এভাবে সবাইকে বিপদে ফেলতে পারি না। আমাদের খুঁজে বের করতে হবে সেই ব্যক্তিকে যার কারণে এই বিপদ এসেছে। কিন্তু কে সেই ব্যক্তি? জাহাজে শত শত যাত্রী, কাউকে দেখে তো অপরাধী মনে হচ্ছে না। তখন তারা এক প্রাচীন পদ্ধতির আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল, লটারি বা কুরআ। তারা ঠিক করল, লটারিতে যার নাম উঠবে
তাকেই এই উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হবে। একজনের জীবনের বিনিময়ে বাকি সবার জীবন বাঁচানো হবে। মৃত্যুর বিভীষিকা তখন সবার মুখমণ্ডলে। বিশাল ঢেউ ফনা তুলে দাঁড়িয়ে আছে। জাহাজটি মরমর শব্দে ভাঙার উপক্রম। ঠিক এই ভয়াবহ মুহূর্তে শুরু হলো ভাগ্য নির্ধারণের সেই লটারি। হজরত ইউনুস আলাইহিসসালাম জানতেন তিনি তার রবের কাছ থেকে পালিয়ে কোথাও যেতে পারবেন না। সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়ে তিনি বুঝতে পারলেন তার মনিব তাকে ধরে ফেলেছেন। মৃত্যু যখন খুব কাছে চলে আসে তখন মানুষের সব ভেদাভেদ ভুলে যাওয়ার কথা, কিন্তু এই জাহাজের পরিস্থিতি ছিল ভিন্ন। সবাই বুঝতে পারছিল এটি সাধারণ মৃত্যু নয়, এটি একটি পাপের প্রায়শ্চিত্ত। জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে বললেন, আমরা লটারি করব, যার নাম উঠবে তাকেই এই সমুদ্রের খোরাক হতে হবে। একজনকে মরতে হবে যাতে বাকিরা বাঁচে। যাত্রীদের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। অবশ্য বাতাসের গর্জন ছাড়া সবার হৃৎস্পন্দন যেন গলার কাছে উঠে এসেছে। কার নাম উঠবে? কে সেই দুর্ভাগা? প্রাচীন প্রথা অনুযায়ী তারা লটারির ব্যবস্থা করল। কারো কারো মতে তারা প্রত্যেকের নাম লেখা তীর বা কাঠের টুকরো একটি পাত্রে রাখল। সিদ্ধান্ত হল যার নাম লেখা তীরটি প্রথমে উঠে আসবে তাকেই দায়ী সাব্যস্ত করা হবে। হজরত ইউনুস আলাইহিসসালাম শান্তভাবে একপাশে দাঁড়িয়েছিলেন। তার মনে কোনো ভয় ছিল না, ছিল এক গভীর অপরাধবোধ। তিনি বুঝতে পারছিলেন আসমানের মালিক তাকে ঘিরে ধরেছেন। তিনি নিজেও লটারিতে অংশগ্রহণ করলেন। প্রথম লটারি। ক্যাপ্টেন চোখ বন্ধ করে পাত্র থেকে একটি নাম তুললেন। সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ক্যাপ্টেন নামটি পড়লেন। তার কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল। তিনি নামটির দিকে তাকিয়ে রইলেন। তারপর হজরত ইউনুস আলাইহিসসালামের দিকে তাকালেন। নামটি ছিল ইউনুস। যাত্রীরা এবং নাবিকরা একে অপরের দিকে তাকাতে লাগল। তারা বিশ্বাস করতে পারছিল না এই ভদ্রলোক, যার চেহারা থেকে নূরের আভা বের হচ্ছে, যিনি পুরোটা সময় এত শান্ত ছিলেন এবং আল্লাহর নাম জপছিলেন, তিনি কি অপরাধী হতে পারেন? নাবিকরা বলল, না না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। এই নেককার মানুষটি কোনো পাপ করতে পারেন না। লটারি আবার হবে। হজরত ইউনুস আলাইহিসসালাম চুপ করে রইলেন। তিনি জানতেন এখানে কোনো ভুল হয়নি। দ্বিতীয় লটারি। দ্বিতীয়বারের মতো নামগুলো মেশানো হলো। এবার আরও সতর্কতার সাথে। আবার ক্যাপ্টেন হাত ঢোকালেন পাত্রে। আবার একটি নাম তুললেন। মশালের আলোয় সেই নামটি পড়া হলো। ফলাফল একই, ইউনুস। এবার গুঞ্জন শুরু হলো। নাবিকরা বলল, এটা কাকতালীয় হতে পারে। আমরা এই ভালো মানুষটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমরা শেষবারের মতো লটারি করব। এবার যা হবে তাই ফাইনাল। তৃতীয় লটারি। তৃতীয়বারের মতো লটারি হলো। উত্তেজনা চরমে। জাহাজের দুলনি আরও বেড়ে গেছে। মনে হচ্ছে সমুদ্র আর অপেক্ষা করতে চাইছে না। ক্যাপ্টেন কাপা কাপা হাতে তৃতীয় নামটি তুললেন এবং আশ্চর্যজনকভাবে তৃতীয়বারও নামটি উঠল ইউনুস। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতে ৩৭-১৪১ এই ঘটনাটি অত্যন্ত সংক্ষেপে কিন্তু শক্তিশালীভাবে বর্ণনা করেছেন। পাসা হামা ফাকানা মিনাল মুদহাদিন, অর্থাৎ অতঃপর তিনি লটারিতে অংশ নিলেন এবং তিনি পরাজিতদের, অর্থাৎ যাদের নাম লটারিতে উঠেছে তাদের অন্তর্ভুক্ত হলেন। পরপর ৩ বার একই নাম ওঠার পর আর কারও কোনো সন্দেহ রইল না যে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি খোদাই ফয়সালা। যাত্রীরা হতভম্ব হয়ে গেল। তারা হজরত ইউনুস আলাইহিসসালামের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তাদের চোখে ছিল জিজ্ঞাসা, হে মুসাফির, তুমি আসলে কে? তোমার কি অপরাধ? হজরত ইউনুস আলাইহিসসালাম এবার সামনে এগিয়ে এলেন। বাতাসের ঝাপটায় তার চুল ও দাড়ি উঠছিল। তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা লটারি নিয়ে বিচলিত হও না। আল্লাহ সত্যিই ফয়সালা করেছেন। আমিই সেই পলাতক ব্যক্তি। আমি আমার মনিবের অনুমতি ছাড়া আমার দায়িত্ব ছেড়ে পালিয়ে এসেছি। আমি আল্লাহর নবী ইউনুস ইবনে মাত্তা। নাবিকরা ফাটকে উঠল। আল্লাহর নবী? আমরা একজন নবীকে সমুদ্রে ফেলে দেব? এটা তো আরও বড় পাপ হবে। তারা তাকে আটকাতে চাইল। তারা বলল, আমরা তাকে লুকাবো, আমরা অন্য কোনো উপায় বের করব। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম জানতেন আল্লাহর হুকুমের সামনে কোনো মানবিক প্রচেষ্টা কাজ করবে না। তিনি বললেন, যতক্ষণ আমি এই জাহাজে থাকব ততক্ষণ এই ঝড় থামবে না। তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমাকে এখনই সমুদ্রে ফেলে দাও। আমাকে ফেলে দিলেই সমুদ্র শান্ত হবে। কি অদ্ভুত এক দৃশ্য! একদিকে মৃত্যুর হাতছানি, অন্যদিকে একজন মানুষের আত্মত্যাগ। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন নিনাওয়া থেকে পালানো তার ভুল ছিল। এখন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তিনি সেই ভুলের কাফফারা দিতে প্রস্তুত। তিনি তার গায়ের অতিরিক্ত চাদর খুলে রাখলেন। তিনি শেষবারের মতো আকাশের দিকে তাকালেন, কিন্তু আকাশ ছিল মেঘে ঢাকা, যেন আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি জাহাজের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালেন। নিচে উত্তাল কালো জলরাশি, বিশাল বিশাল ঢেউ যেন ক্ষুধার্ত দানবের মতো হাঁ করে আছে। তিনি কি জানতেন নিচে কি অপেক্ষা করছে? না, তিনি জানতেন না। তিনি শুধু জানতেন তাকে তার রবের কাছে আত্মসমর্পণ করতে হবে, তা সে মৃত্যু হোক বা অন্য কিছু। যাত্রীদের চোখের পানি মিশে গেল বৃষ্টির পানির সাথে। তারা তাদের জীবনের বিনিময়ে
এই মহৎ মানুষটিকে বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। হযরত ইউনুস আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে প্রস্তুত হলেন। কিন্তু তিনি কি জানতেন পানির নিচে আল্লাহ তার জন্য এক বিশেষ যানবাহন প্রস্তুত করে রেখেছেন? এমন এক প্রাণী যাকে আল্লাহ হাজার বছর আগে থেকেই এই দিনের জন্য সৃষ্টি করে রেখেছিলেন। রাত তখন গভীর, ভূমধ্য সাগরের মাঝখানে তখন এক প্রলয়ঙ্করী পরিস্থিতি। জাহাজের কাঠগুলো মরমর শব্দ করছে, যেন যে কোনো মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হযরত ইউনুস আলাইহিসসালাম আর কালক্ষেপণ করলেন না। তিনি জানতেন তার প্রতিটি মুহূর্তের বিলম্ব জাহাজের নিরপরাধ যাত্রীদের বিপদে ফেলছে। তিনি তার রবের ফায়সালা মেনে নিয়েছেন। তিনি বিসমিল্লাহ বলে শরীরটা শূন্যে ভাসিয়ে দিলেন। যেই মানুষটি একটু আগেও জাহাজের শক্ত পাটাতনে ছিলেন, মুহূর্তের মধ্যেই তিনি এখন মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে পড়ছেন। বাতাসের শোঁ শোঁ শব্দ তার কানে বাজছে, আর নিচে অপেক্ষা করছে বরফ শীতল কালো লোনা জলরাশি। ঝাপাস এক বিশাল শব্দে তিনি পানিতে আছড়ে পড়লেন। সাথে সাথে সমুদ্রের বিশাল ঢেউ তাকে গ্রাস করে নিল। জাহাজটি বাতাসের তোড়ে দ্রুত দূরে সরে যেতে লাগল। পানির নিচে তলিয়ে যাওয়ার সময় হযরত ইউনুস আলাইহিসসালাম হয়তো শেষবারের মতো জাহাজের ক্ষীণ আলোটুকু দেখেছিলেন, যা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। পানিতে পড়ার সাথে সাথেই তিনি এক অসহায় অবস্থার মুখোমুখি হলেন। সমুদ্রের পানি ছিল অত্যন্ত ঠান্ডা। ঢেউয়ের তোড়ে তিনি খড়কুটোর মতো এদিক ওদিক আছাড় খেতে লাগলেন। একজন মানুষ হিসেবে বাঁচার সহজাত প্রবৃত্তি অনুযায়ী তিনি হয়তো হাত পা ছুড়ছিলেন ভেসে থাকার জন্য, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের গভীর তলদেশ থেকে এক বিশাল ছায়া উপরের দিকে উঠে আসছিল। এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরুতেই এই বিশেষ মাছটিকে তিমি বা বিশাল মৎস্য সৃষ্টি করেছিলেন এবং এই বিশেষ দিনটির জন্য তাকে প্রস্তুত রেখেছিলেন। হাদিস ও তাফসিরের বর্ণনায় জানা যায় আল্লাহ সেই মাছটিকে ইলহাম অর্থাৎ ঐশী ইঙ্গিত করেছিলেন। আল্লাহ মাছটিকে কড়া নির্দেশ দিয়েছিলেন, খবরদার, এই মানুষটি তোমার রিজিক নয়। আমি তাকে তোমার পেটে খাবার হিসেবে পাঠাইনি। আমি তার গোশত খাওয়া তোমার জন্য হারাম করেছি। তার একটি হাড় ভাঙাও তোমার জন্য নিষিদ্ধ। তার শরীরকে আমি তোমার জন্য আমানত হিসেবে পাঠাচ্ছি। তোমার পেট হবে তার জন্য কারাগার, কবর নয়। কি অদ্ভুত আল্লাহর হুকুম! ক্ষুধার্ত মাছ, সামনে শিকার, কিন্তু সে খেতে পারবে না। তাকে কেবল গিলে ফেলতে হবে, কিন্তু অক্ষত অবস্থায়। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন পানির নিচে হাবুডুবু খাচ্ছিলেন, তখন সেই বিশাল মাছটি হাঁ করে তার দিকে এগিয়ে এলো। মাছটির আকার ছিল কল্পনাতীত বিশাল। হযরত ইউনুস আলাইহিসসালাম হয়তো মাছটিকে দেখার সুযোগও পাননি, অথবা দেখলেও পালানোর কোনো উপায় ছিল না। এক নিমিষেই মাছটি তাকে গিলে ফেলল। সাধারণত কোনো প্রাণী যখন শিকার ধরে তখন সে দাঁত দিয়ে চিবিয়ে বা কামড় দিয়ে ধরে, কিন্তু এই মাছটি অত্যন্ত সতর্কতার সাথে যেন কোনো মহামূল্যবান রত্ন মুখে নিচ্ছে এমনভাবে হযরত ইউনুস আলাইহিসসালামকে নিজের মুখের ভেতর নিয়ে নিল এবং মুখ বন্ধ করে দিল। বাইরে তখনও ঝড় চলছে, কিন্তু মাছের পেটের ভেতর এক অদ্ভুত জগৎ। হযরত ইউনুস আলাইহিসসালাম জীবন্ত অবস্থায় মাছের খাদ্যনালী দিয়ে সোজা তার পাকস্থলিতে গিয়ে পৌঁছলেন। এদিকে জাহাজের ওপরে ঘটল আরেক অলৌকিক ঘটনা। হযরত ইউনুস আলাইহিসসালাম পানিতে পড়ার সাথে সাথে যেন কোনো জাদুকরের ইশারায় সমুদ্র শান্ত হতে শুরু করল। যেই বাতাস একটু আগেও জাহাজ উল্টে ফেলার হুমকি দিচ্ছিল, তা হঠাৎ মৃদু মন্দ বাতাসে পরিণত হল। আকাশ পরিষ্কার হয়ে গেল। মেঘ সরে গিয়ে চাঁদের আলো ফুটে উঠল। জাহাজের নাবিকরা এবং যাত্রীরা রেলিং ধরে নিচে তাকিয়ে রইল। তারা দেখল সমুদ্র শান্ত, কিন্তু সেই নেককার মানুষটি আর নেই। তারা বুঝতে পারল এই লোকটি সত্যিই আল্লাহর বিশেষ কেউ ছিলেন। তার আত্মত্যাগের কারণেই আজ তারা সবাই বেঁচে গেল। তাদের মনে গভীর শ্রদ্ধা এবং অনুশোচনা জাগল। তারা হয়তো তখনও জানত না যে সেই মানুষটি মারা যাননি, বরং এক নতুন জীবনের দিকে যাত্রা শুরু করেছেন। পানির নিচে তখন মাছটি দ্রুত গতিতে সাঁতার কেটে সমুদ্রের গভীর থেকে গভীরে চলে যাচ্ছে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতর। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি মারা গেছেন। মৃত্যুর পর মানুষের রূহ কবরে বা ভিন্ন জগতে চলে যায়। তিনি তার হাত পা নাড়ালেন। তিনি অনুভব করলেন তিনি এখনও শ্বাস নিতে পারছেন, নড়াচড়া করতে পারছেন। তার শরীর অক্ষত আছে। তিনি বুঝতে পারলেন তিনি মারা যাননি, তিনি জীবিত আছেন, কিন্তু এক অসম্ভব জায়গায়। তিনি কবরে নেই, তিনি আছেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত কারাগারে, একটি জীবন্ত প্রাণীর পেটের ভেতর। চারদিকে পিছলি দেওয়াল, তীব্র দুর্গন্ধ, শ্বাসরুদ্ধকর পরিবেশ এবং ঘুটঘুটে অন্ধকার। হযরত ইউনুস আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়ার চেষ্টা করলেন, কিন্তু সেখানে কি সিজদা দেওয়ার জায়গা আছে? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মাছ তাকে গিলে ফেলল, অথচ সে ছিল ধিক্কৃত, নিজেকেই তিরস্কারকারী। অর্থাৎ মাছের পেটে যাওয়ার সময়ও তিনি নিজেকেই দোষারোপ করছিলেন। তিনি আল্লাহকে দোষ দেননি, তিনি ভাগ্যকে দোষ দেননি। তিনি ভাবছিলেন এটা আমারই ভুলের শাস্তি। মাছটি তাকে নিয়ে সমুদ্রের এমন এক স্তরে চলে গেল যেখানে মানুষের তৈরি কোনো সাবমেরিনও পৌঁছতে পারে না। সেই গভীরতায় তিনি এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। চোখ মেললেও অন্ধকার, চোখ বন্ধ করলেও অন্ধকার। হযরত ইউনুস আলাইহিসসালাম এখন এমন এক জায়গায় আছেন
যেখানে সময় এবং দিক নির্ণয় করা অসম্ভব। তিনি কি উত্তর দিকে যাচ্ছেন নাকি দক্ষিণে? এখন কি দিন নাকি রাত? কিছুই বোঝার উপায় নেই। তিনি প্রথমে ভেবেছিলেন তিনি মারা গেছেন। মৃত্যুর পর মানুষের রূহ আলমে বারজাখে চলে যায়। তিনি নিজের হাত দিয়ে নিজের শরীর স্পর্শ করলেন। তিনি অনুভব করলেন তার হৃৎস্পন্দন চলছে। তিনি নড়াচড়া করতে পারছেন। তার মানে তিনি জীবিত। কিন্তু জীবিত থেকেও তিনি এক জীবন্ত কবরে সমাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ায় ২১.৮৭তে এই অবস্থার বর্ণনা দিতে গিয়ে জুলুমাত শব্দটি ব্যবহার করেছেন। আরবি ব্যাকরণে জুলুমাত হল জুলমাতুনের বহুবচন, যার অর্থ অনেকগুলো অন্ধকার। মুফাসসিরগণ এবং ইসলামী স্কলাররা এই পরিস্থিতিকে ৩টি অন্ধকারের কারাগার হিসাবে ব্যাখ্যা করেছেন। ১. রাতের অন্ধকার, জুলমাতুল লাইল। ঘটনাটি ঘটেছিল রাতে। বাইরে তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। আকাশে চাঁদ বা তারার কোনো আলো ছিল না। ২. সমুদ্রের অন্ধকার, জুলমাতুল বাহার। মাছটি তাকে নিয়ে সমুদ্রের উপরিভাগ থেকে গভীর তলদেশে চলে গিয়েছিল। বিজ্ঞান আমাদের জানায় সমুদ্রের ২০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না, আর ১০০০ মিটার নিচে থাকে মিডনাইট জোন বা চিরস্থায়ী অন্ধকার। সেখানে নিজের হাত চোখের সামনে ধরলেও দেখা যায় না। ৩. মাছের পেটের অন্ধকার, জুলমাতুল বাতনিল হুত। মাছের পেটের ভেতরটা কোনো হোটেল রুম নয়। সেখানে কোনো জানালা নেই। মোটা চামড়া ও মাংসপেশির আস্তরণে ঘেরা এক নিরেট অন্ধকার প্রকোষ্ঠ। এই ৩ স্তরের অন্ধকারের চাপে হজরত ইউনুস আলাইহিসসালাম পৃষ্ঠ হয়ে যাচ্ছিলেন। মাছের পেটের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত ভয়ানক। সেখানে অক্সিজেনের কোনো অস্তিত্ব থাকার কথা নয়। সাধারণ বিজ্ঞানের নিয়মে সেখানে কয়েক মিনিটের মধ্যে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার কথা। তাছাড়া মাছের পেটে থাকে শক্তিশালী এনজাইম বা অ্যাসিড, যা যে কোনো শক্ত হাড় বা মাংসকে কয়েক ঘণ্টার মধ্যে গলিয়ে হজম করে ফেলে। কিন্তু এখানে আল্লাহর কুদরত বা অসীম ক্ষমতা কাজ করছিল। আল্লাহ মাছের পাকস্থলীকে নির্দেশ দিয়েছিলেন, তাপ দিও না, হজম করো না। ফলে মাছের পেটটি হজরত ইউনুস আলাইহিসসালামের জন্য এক সাময়িক সুরক্ষা কক্ষ বা ইনকিউবেটরের মতো কাজ করছিল। তিনি শ্বাস নিতে পারছিলেন অলৌকিকভাবে, কিন্তু শারীরিক কষ্ট ছিল চরমে। মাছের পেটের আঠালো লালা, দুর্গন্ধ এবং সংকুচিত স্থান তাকে মানসিকভাবে ভেঙে ফেলার উপক্রম করছিল। তিনি পা সোজা করতে পারছিলেন না, ঠিকমতো বসতেও পারছিলেন না। তিনি যখন এই অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তিনি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তিনি কান পাতলেন। সমুদ্রের গভীর তলদেশে এক অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছে। এটি মাছের সাঁতার কাটার শব্দ নয়, এটি পানির স্রোতের শব্দ নয়। হাদিস এবং তাফসিরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামের শ্রবণ শক্তিকে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছিলেন। তিনি শুনতে পেলেন সমুদ্রের নিচে থাকা নুড়ি পাথর, বালিকণা, প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এক অদ্ভুত সুরে কথা বলছে। তারা কথা বলছে না, তারা গান গাইছে না, তারা তাসবিহ পাঠ করছে। তিনি স্পষ্ট শুনতে পেলেন সমুদ্রের অতল গহ্বরে থাকা প্রতিটি জড় ও জীব পদার্থ সমস্বরে বলছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। এই শব্দ শুনে হজরত ইউনুস আলাইহিসসালামের শরীরে শিহরণ খেলে গেল। তিনি ভাবলেন, হায়, এই অবুঝ পাথর, এই মাছ, এই সমুদ্রের প্রাণীরা যাদের কোনো বুদ্ধি নেই, তারাও আল্লাহর জিকিরে মগ্ন। আর আমি আল্লাহর একজন নবী হয়েও অধৈর্য হয়ে পড়েছিলাম। আমি আমার দায়িত্ব ছেড়ে চলে এসেছিলাম। সমুদ্রের তলদেশের এই তাসবিহ তার বিবেকের দরজায় প্রচণ্ড আঘাত করল। তিনি বুঝতে পারলেন তিনি এখন বিশ্ব জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার পরিবার, তার বন্ধু, তার কওম, কেউ তার খবর জানে না, কেউ তার কান্নার আওয়াজ শুনবে না। নিনাওয়ার রাজা বা পৃথিবীর কোনো পরাশক্তি তাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো জিপিএস নেই। তিনি সম্পূর্ণ একা। একমাত্র আল বাসির, সর্বদ্রষ্টা, আল্লাহ তাকে দেখছেন, এবং আস-সামিয়া, সর্বশ্রোতা, আল্লাহ তার কথা শুনতে পারেন। তার মনে পড়ল তিনি তো সেই রবের বান্দা যিনি মায়ের পেটের অন্ধকারেও শিশুকে রক্ষা করেন। মাছের পেট আর মায়ের পেটের মধ্যে পার্থক্য কেবল পরিস্থিতির। রক্ষাকারী তো একই সত্তা। তার অহং বা নিজের সিদ্ধান্তের প্রতি যে অটলতা ছিল তা নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাছের পেটের সেই অসহ্য গরম আর চাপ তাকে নতজানু করে দিল। তিনি বুঝতে পারলেন মুক্তির একটাই পথ, নিঃশর্ত আত্মসমর্পণ। কোনো যুক্তি নয়, কোনো অজুহাত নয়,
কেবল ক্ষমা ভিক্ষা। তিনি অন্ধকারে হাতড়ে বেড়ালেন। সিজদা করার মতো জায়গা নেই, তবুও তিনি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিলেন। তার কপাল ঠেকালেন মাছের পেটের পিছলি দেওয়ালের সাথে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সেই চোখের পানি মাছের পেটের লালার সাথে মিশে একাকার হয়ে গেল। তিনি তার হৃদয়ের সবটুকু আকুতি একত্রিত করলেন। তিনি এমন একটি বাক্য বলার প্রস্তুতি নিলেন যা এর আগে কোনো মানুষ হয়তো এই পরিস্থিতিতে বলেনি। সেই বাক্যটি যা আসমানের দরজায় টোকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। পৃথিবীর বুকে যখন কেউ বিপদে পড়ে তখন সে তার বন্ধু, পুলিশ বা কোনো ক্ষমতাবান ব্যক্তির সাহায্য চায়। কিন্তু যখন কেউ এমন বিপদে পড়ে যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, মানুষের কোনো অস্তিত্ব নেই, তখন সে কার কাছে যায়? হজরত ইউনুস আলাইহিসসালাম সেই চরম সত্যের মুখোমুখি দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন এই মাছ, এই সমুদ্র, এই অন্ধকার সব কিছুই মহান আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যদি হুকুম না দিতেন তবে মাছের পেট তাকে হজম করে ফেলত। আল্লাহ যদি হুকুম না দিতেন তবে সমুদ্রের চাপ তাকে চূর্ণ করে দিত। তিনি বেঁচে আছেন, তার মানে আল্লাহ এখনও তার দিকে তাকিয়ে আছেন। সেই ঘুটঘুটে অন্ধকারে যেখানে নিজের হাত দেখা যায় না, সেখানে হজরত ইউনুস আলাইহিসসালামের অন্তরের চোখ খুলে গেল। তিনি তার জীবনের পেছনের ঘটনাগুলো দ্রুত স্মরণ করলেন। নিনাওয়ার মানুষদের অবাধ্যতা, তার রাগ, তার অভিমান এবং আল্লাহর সুস্পষ্ট আদেশ আসার আগেই তার প্রস্থান। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কার উপর অভিমান করেছিলাম? সেই রবের উপর যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি কি ভেবেছিলাম আমি আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যেতে পারব? একজন সাধারণ মানুষের জন্য রাগ করে এলাকা ত্যাগ করা হয়তো কোনো বড় অপরাধ নয়, কিন্তু তিনি তো সাধারণ মানুষ নন। তিনি আল্লাহর মনোনীত নবী। নবীদের মর্যাদা যত ওপরে, তাদের পরীক্ষার মানদণ্ডও তত কঠিন। আল্লাহর প্রেমিকের সামান্য বিচ্যুতিও আল্লাহ সহ্য করেন না। একে বলা হয় হাসানাতুল আবরার, সাইয়্যেহাতুল মুকাররাবিন, অর্থাৎ নেককারদের জন্য যা পুণ্য তা আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের জন্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন তার এই বন্দিদশা কোনো শাস্তি নয়, বরং এটি একটি সংশোধনাগার। এটি তাকে পবিত্র করার প্রক্রিয়া। তার মনে গভীর অনুশোচনা জাগল। এই অনুশোচনা কোনো ভয়ের কারণে নয়, বরং প্রিয়তম রবের অপছন্দনীয় কাজ করার লজ্জা থেকে। তিনি ভাবলেন, আমি এখন কি বলবো? আমি কি বলবো, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বের করো? না, একজন নবী এভাবে দোয়া করেন না। তিনি আগে নিজের অবস্থান পরিষ্কার করবেন, নিজের দোষ স্বীকার করবেন এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন। তিনি তার দুর্বল শরীরটাকে কোনোমতে গুছিয়ে নিলেন। মাছের পেটের পিচ্ছিল এবং অসমান স্থানে তিনি সিজদায় লুটিয়ে পড়ার চেষ্টা করলেন। তার কপাল ঠেকল মাছের অভ্যন্তরীণ দেওয়ালের সাথে। চোখের পানিতে তার গাল ভিজে গেল। তিনি তার সমস্ত আবেগ, সমস্ত বিশ্বাস এবং সমস্ত আকুতি একত্রিত করে এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা এর আগে আসমানের নিচে এবং জমিনের ওপরে কেউ বলেনি। তিনি চিৎকার করে কোনো অভিযোগ করলেন না। তিনি ফিসফিস করে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে বলে উঠলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আসুন এই দোয়াটির গভীরতা একটু বিশ্লেষণ করি, যা হজরত ইউনুস আলাইহিসসালাম সেই মুহূর্তে অনুভব করেছিলেন। ১. লা ইলাহা ইল্লা আন্তা বা তাওহীদ বা একত্ববাদ। তিনি শুরুতেই স্বীকার করলেন, হে আল্লাহ, এই মাছের পেটে, এই গভীর সমুদ্রে আপনি ছাড়া আর কেউ নেই। কোনো রাজা, কোনো বাহিনী, কোনো দেবতা আমাকে বাঁচাতে পারবে না। আপনিই একমাত্র সত্তা। আমার আশা ভরসা কেবল আপনি। এটি ছিল আল্লাহর প্রতি তার অবিচল আস্থার ঘোষণা। ২. সুবহানাকা বা তাসবিহ বা পবিত্রতা ঘোষণা। এর অর্থ হল, আপনি পবিত্র, আপনি নিখুঁত। আপনি যে আমাকে এই বিপদে ফেলেছেন, এতে আপনার কোনো ভুল নেই। আপনি আমার ওপর কোনো জুলম করেননি। আপনি যা করেছেন তা ন্যায় বিচার। আপনার কোনো কাজে ত্রুটি নেই। বিপদের মুহূর্তে মানুষ সাধারণত ভাগ্যকে দোষ দেয়, কিন্তু নবী আল্লাহকে সব দোষ ত্রুটির ঊর্ধ্বে রাখলেন। ৩. ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ দোষ স্বীকার করা। তিনি বললেন, ভুলটা আমার। আমিই সেই ব্যক্তি যে নিজের ওপর অত্যাচার করেছি। আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। আমি আমার ডিউটি থেকে পালিয়ে গিয়েছিলাম। এই বিপদ আমারই কর্মফল। এটি ছিল একটি অপূর্ব কম্বিনেশন, তাওহীদ, তাসবিহ এবং ইস্তেগফার। তিনি সরাসরি আমাকে বাঁচান বলেননি। তিনি কেবল নিজের ভুল স্বীকার করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন, কারণ তিনি জানতেন করিম দানশীল মালিকের কাছে যখন গোলাম নিজের ভুল স্বীকার করে লজ্জিত হয়, তখন চাইতে হয় না, মালিক এমনিতেই ক্ষমা করে দেন এবং দান করেন। তিনি একবার নয়, বারবার এই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তার প্রতিটি নিঃশ্বাসের সাথে এই শব্দগুলো বের হতে লাগল। মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ এই জিক্রে প্রকম্পিত হতে শুরু করল। তার এই আওয়াজ প্রথমে মাছের পেটের দেওয়ালে ধাক্কা খেল, তারপর তা সমুদ্রের পানি ভেদ করে উপরের দিকে চলতে লাগল। বাতাসের স্তর পেরিয়ে মেঘমালা ভেদ করে এই আওয়াজ সোজা প্রথম আসমানের দিকে ধাবিত হল। পৃথিবীর কেউ শুনল না, জাহাজের নাবিকরা জানল না, নিনাওয়ার মানুষ জানল না, কিন্তু আসমানের ফেরিস্তারা সচকিত হয়ে উঠলেন। সেই আওয়াজ ছিল এতটাই বেদনাবিধুর এবং এতটাই শক্তিশালী যে তা আসমানের বদ্ধ দুয়ারগুলোতে আঘাত করতে লাগল। হজরত ইউনুস আলাইহিসসালাম তখনও জানেন না তার এই দোয়া কবুল হয়েছে কিনা। তিনি কেবল পড়েই যাচ্ছেন। তিনি আল্লাহর ভালোবাসায় এবং ভয়ে বিলীন হয়ে যাচ্ছেন। তার মনে হচ্ছে, যদি আমি এখানে কিয়ামত পর্যন্ত থাকি তবুও আমি আপনার তসবিহ পাঠ করব। হে রব, এই নিঃস্বার্থ আত্মসমর্পণই ছিল মুক্তির চাবিকাঠি। যখন বান্দা নিজেকে সম্পূর্ণভাবে শূন্য মনে করে এবং আল্লাহকে সবকিছু মনে করে, তখনই আল্লাহর সাহায্য নেমে আসে। পৃথিবীর বুকে যখন কেউ নিঃশব্দে কাঁদে তখন পাশের মানুষটি হয়তো তা শুনতে পায় না, কিন্তু সেই কান্নার শব্দ যদি ইখলাস বা খাঁটি অন্তরের হয় তবে তা মুহূর্তের মধ্যে 7 আসমান ভেদ করে আরশে আজিমের দরজায় পৌঁছে যায়। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের সেই গভীর অন্ধকার থেকে যে দোয়া পাঠ করেছিলেন তা কেবল শব্দ ছিল না, তা ছিল একটি নূরের প্রবাহ যা সমুদ্রের তলদেশ থেকে সোজা উপরের দিকে উঠে আসছিল। আসমানের ফেরেশতারা হঠাৎ থমকে গেলেন। তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। হাদিস ও তাফসিরের বর্ণনায় এসেছে, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন, হে আমাদের রব, আমরা একটি খুব পরিচিত কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু এটি আসছে এক বড়ই অপরিচিত এবং অদ্ভুত জায়গা থেকে। মনে হচ্ছে এটি মাটির নিচ থেকে নয়, আবার আসমান থেকেও নয়। এই আওয়াজটি বড়ই দুর্বল, বড়ই কাতর। কে এই ব্যক্তি? ফেরেশতারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারা এই কণ্ঠস্বর আগেও শুনেছেন, কারণ হজরত ইউনুস আলাইহিসসালাম যখন সুখের সময়, শান্তির সময় আল্লাহর জিকির করতেন, তখন তার সেই আমলগুলো আসমানে উঠত। ফেরেশতারা সেই সুন্দর কণ্ঠের সাথে পরিচিত ছিলেন, কিন্তু আজ সেই কণ্ঠস্বর আসছে এমন এক জায়গা থেকে যা তারা চিহ্নিত করতে পারছেন না। আল্লাহ রব্বুল আলামিন, যিনি অন্তর্যামী এবং সবকিছু জানেন, তিনি ফেরেশতাদের কৌতূহল মেটালেন। তিনি বললেন, তোমরা কি চিনতে পারছ না? ওটা আমার বান্দা ইউনুস। সে আমাকে মাছের পেটের ভেতর থেকে ডাকছে। ফেরেশতারা বিস্মিত হলেন। তারা বললেন, হে আল্লাহ, সেই ইউনুস যার নেক আমল এবং দোয়া প্রতিদিন আসমানে উঠে আসত, যার নাম আমরা সম্মানের সাথে উচ্চারণ করতাম, সেই ইউনুস এখন মাছের পেটে? আল্লাহ বললেন, হ্যাঁ, সে এখন মাছের পেটে। তখন ফেরেশতাদের অন্তরে এক গভীর দয়া ও ভালোবাসার উদ্রেক হল। তারা আল্লাহর দরবারে সুপারিশ বা ইন্টারসেশন করতে শুরু করলেন। তারা বললেন, হে আমাদের রব, যে বান্দা সুখে শান্তিতে থাকা অবস্থায় আপনাকে ভুলে যায়নি, আজ বিপদে পড়ার পর আপনি কি তাকে দয়া করবেন না? যে হাতগুলো সর্বদা আপনার ইবাদাতে ব্যস্ত ছিল, আজ সেই হাতগুলো বিপদের গহ্বরে আপনার সাহায্য চাইছে। আপনি তাকে মুক্তি দিন, ইয়া আল্লাহ। এখানে আমাদের জন্য একটি বিশাল শিক্ষা রয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সুখের সময় আল্লাহকে চিনে রাখো, স্মরণ করো, আল্লাহ তোমাকে বিপদের সময় চিনবেন, সাহায্য করবেন। হজরত ইউনুস আলাইহিসসালামের অতীত আমল বা গুড রেকর্ড আজ তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে ৩৭ নম্বর সূরার ১৪৩ এবং ১৪৪ নম্বর আয়াতে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, যদি সে আমার তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো তবে সে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটেই থেকে যেত। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যদি আগে থেকে আল্লাহর ইবাদত না করতেন এবং মাছের পেটে গিয়ে তওবা না করতেন, তবে মাছের পেটটাই তার কবর হয়ে যেত এবং কিয়ামতের দিন তিনি সেখান থেকেই উঠতেন। কিন্তু তার চোখের পানি এবং সেই ঐতিহাসিক দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহর রহমতের সাগরকে উছলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে এবং তার অসীম ক্ষমতায় ইউনুস আলাইহিসসালামের তওবা কবুল করলেন। আসমান থেকে এক বিশেষ হুকুম বা ওহী জারি হল, কিন্তু এই হুকুম কোনো মানুষের প্রতি নয়, কোনো ফেরেশতার প্রতি নয়। এই হুকুম জারি হল সমুদ্রের সেই বিশাল মাছটির প্রতি। আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন, হে মাছ, তোমার কাজ শেষ। ইউনুস আমার পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে, আমি তাকে ক্ষমা করেছি। এখন তাকে আর আটকে রাখার অনুমতি তোমার নেই। তাকে সম্মানের সাথে কোনো ক্ষতি না করে নিরাপদ শুকনো ভূমিতে উগড়ে দাও। যেই মাছটি এতদিন হজরত ইউনুস আলাইহিসসালামের জন্য কারাগার ছিল,
আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সেই মাছটি এখন তার জন্য লাইফ বোট বা উদ্ধারকারী জাহাজে পরিণত হল। মাছটি সমুদ্রের গভীর অন্ধকার থেকে উপরের দিকে উঠতে শুরু করল। চিন্তা করুন সেই মুহূর্তটি, সমুদ্রের নিচে হাজার হাজার টন পানির চাপ, মাছটি দ্রুত গতিতে সাঁতার কাটছে। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতরে অনুভব করতে পারছেন যে গতিপথ পরিবর্তিত হয়েছে। তিনি বুঝতে পারলেন তার রব তার ডাকে সাড়া দিয়েছেন। তার মনে এক প্রশান্তি নেমে এলো। তিনি তখনও জিকির থামাচ্ছেন না। মাছটি উত্তল তরঙ্গ ভেদ করে তীরের দিকে এগিয়ে চলল। নিনাওয়ার জনপদ থেকে বহু দূরে এক নির্জন তটরেখায় মাছটি এসে পৌঁছল। আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত! তিনি যখন ধরেন তখন পালানোর জায়গা থাকে না, আবার তিনি যখন ছাড়েন তখন কোনো বাধাই তাকে আটকাতে পারে না। ইউনুস আলাইহিসসালাম ছিলেন মৃত্যুর দুয়ারে, আর এখন তিনি ফিরে আসছেন জীবনের আলোতে। কিন্তু মাছের পেট থেকে বের হওয়ার পর তিনি কেমন ছিলেন? দীর্ঘ সময়ে অ্যাসিডিক পরিবেশে, অক্সিজেনবিহীন অবস্থায়, প্রচণ্ড মানসিক চাপে থাকার পর তার শরীরের অবস্থা কি হয়েছিল? আল্লাহর হুকুম পালন করতে মাছটির সমুদ্রের গভীর থেকে উঠে এলো। সে এমন এক নির্জন তীরে এসে পৌঁছাল যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। মাছটি তার বিশাল মুখ গহ্বর উন্মুক্ত করল। এতদিন পর হযরত ইউনুস আলাইহিসসালাম বাইরের জগতের আলো দেখতে পেলেন। তাজা বাতাস তার নাকে প্রবেশ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতে ৩৭:১৪৫ ইরশাদ করেন, অতঃপর আমি তাকে এক জনশূন্য প্রান্তরে নিক্ষেপ করলাম, অথচ তিনি ছিলেন রুগ্ন। মাছটি তাকে অত্যন্ত আলতোভাবে, যেন কোনো আমানত ফিরিয়ে দিচ্ছে সেভাবে তীরের বালুর ওপর উগরে দিল। হযরত ইউনুস আলাইহিসসালাম গড়িয়ে পড়লেন ভিজা বালুর ওপর। মাছটি তার দায়িত্ব শেষ করে পুনরায় গভীর সমুদ্রে ফিরে গেল। পেছনে পড়ে রইলেন আল্লাহর এক প্রিয় নবী। কিন্তু এ কোন ইউনুস? তার দিকে তাকালে চেনার উপায় নেই। তাফসির কারকগণ বর্ণনা করেন, মাছের পেটের প্রচণ্ড গরমে এবং অম্লীয় রসে, ডাইজেস্টিভ জুসে তার গায়ের চামড়া গলে গিয়েছিল। তার শরীর হয়ে গিয়েছিল পালকহীন পাখির বাচ্চার মতো লাল এবং অত্যন্ত নাজুক। তার শরীরের প্রতিটি লোম ঝরে গিয়েছিল, তার নখগুলো খসে পড়েছিল। তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজের হাত তোলার শক্তিটুকুও তার ছিল না। তিনি ঠিক যেন এক নবজাতক শিশুর মতো কুঁকড়ে শুয়েছিলেন। কল্পনা করুন তার কষ্টের তীব্রতা। তার চামড়াবিহীন শরীরের ওপর যখন সমুদ্রের লোনা পানি এবং বালু লাগছিল, তখন কি অসহ্য জ্বালা করা হচ্ছিল। তার ওপর দুপুরের কড়া রোদ, সূর্যের তাপ তার জন্য ছিল আগুনের মতো। তার চোখের পাপড়িও ছিল না, তাই সূর্যের আলো সরাসরি তার চোখে বিঁধছিল। মাছি এবং পোকামাকড় তার কাঁচা শরীরের গন্ধে ছুটে আসার উপক্রম করছিল। সাধারণ চিকিৎসা বিজ্ঞান বলে এমন অবস্থায় একজন মানুষের বেঁচে থাকা অসম্ভব। ইনফেকশন, ডিহাইড্রেশন এবং শকে তার মৃত্যু হওয়ার কথা। কিন্তু যার রক্ষক আল্লাহ, তাকে কে মারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের এই কষ্ট সহ্য করলেন না। তিনি সেখানে তৎক্ষণাৎ এক অলৌকিক ব্যবস্থা করলেন। কোরআনে বলা হয়েছে, এবং আমি তার ওপর এক ইয়াকতিন লতাজাতীয় গাছ উদ্গত করলাম। সূরা সাফফাত ৩৭:১৪৬। মুহূর্তের মধ্যে সেই শুষ্ক বালুকাময় মাটিতে আল্লাহর আদেশে একটি গাছ তরতর করে বেড়ে উঠল। মুফাসসিরগণ এবং বিজ্ঞানীদের মতে এই ইয়াকতিন গাছটি ছিল লাউ বা কুমড়ো জাতীয় কোনো গাছ। আল্লাহ কেন এই বিশেষ গাছটি নির্বাচন করলেন? এর পেছনে রয়েছে এক বিস্ময়কর বিজ্ঞান এবং হিকমত। ১. দ্রুত বর্ধনশীল। লাউ বা কুমড়ো জাতীয় গাছ খুব দ্রুত বাড়ে। এটি কয়েক ঘন্টার মধ্যে হযরত ইউনুস আলাইহিসসালামের পুরো শরীরকে ঢেকে দেওয়ার মতো বড় হয়ে গেল। ২. বিশাল পাতা। এই গাছের পাতাগুলো অনেক বড় এবং চওড়া হয়। এটি তাকে সূর্যের তাপ থেকে আড়াল করল এবং একটি শীতল ছায়ার শামিয়ানা তৈরি করে দিল। বাতাস এই পাতার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে তার শরীরে শীতল পরশ বুলিয়ে দিল। ৩. পোকামাকড় প্রতিরোধক। তাফসির কারকগণ বলেন, এই বিশেষ গাছের এমন এক ঘ্রাণ বা বৈশিষ্ট্য ছিল যে এর আশেপাশে কোনো মাছি বা পোকা আসত না। হযরত ইউনুস আলাইহিসসালামের ক্ষতবিক্ষত শরীরকে মাছি থেকে রক্ষা করার জন্য এটি ছিল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বা মশারি। ৪. খাবার এবং পানি। এই গাছের ফল কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায় এবং এতে প্রচুর পানি থাকে। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন একটু সুস্থ হলেন, তখন তিনি এই ফল খেয়ে তার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম সেই গাছের নিচে শুয়ে রইলেন। আল্লাহর রহমতের ছায়া তাকে ঘিরে রাখল। তিনি অনুভব করলেন তার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তার চামড়া আবার গজাচ্ছে, তার শক্তি ফিরে আসছে। তিনি শুয়ে শুয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। তিনি ভাবলেন, হে আল্লাহ,
মাছের পেটে আপনি আমাকে বাঁচিয়েছেন, আর এই নির্জন দ্বীপেও আপনি আমার একমাত্র সঙ্গী। কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা তার পুষ্টির জন্য একটি বন্য ছাগি বা হরিণী পাঠিয়েছিলেন, যেটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এসে তাকে দুধ পান করিয়ে যেত। মায়ের মতো যত্ন করে আল্লাহ তার নবীকে সুস্থ করে তুললেন। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হযরত ইউনুস আলাইহিস সালাম এখন পুরোপুরি সুস্থ। তার শরীরের ক্ষত শুকিয়ে গেছে, তার মনে এখন নতুন শক্তি। কিন্তু তার মন পড়ে আছে নিনাওয়ায়। তিনি ভাবছেন, আমার কওমের কি অবস্থা? তারা কি ধ্বংস হয়ে গেছে, নাকি আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন? তিনি জানতেন না যে নিনাওয়ার মানুষজন এখন তার জন্যই অপেক্ষা করছে। তারা তাদের নবীকে খুঁজছে। হযরত ইউনুস আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। তিনি সমুদ্রের দিকে শেষবারের মতো তাকালেন, যে সমুদ্র তাকে মৃত্যুর স্বাদ এবং আল্লাহর দয়ার স্বাদ দুটোই দেখিয়েছে। এবার তার ঘরে ফেরার পালা। কিন্তু তিনি কি জানেন, ঘরে ফিরে তিনি কি বিস্ময়কর দৃশ্য দেখবেন? তিনি রওনা হলেন তার চেনা শহরের পথে, কিন্তু তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন এক মানুষ হিসেবে, যার অহংকার ধুলোয় মিশে গেছে, যার ঈমান ইস্পাতের মতো দৃঢ় হয়েছে। দীর্ঘ এক সফর শেষে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন নিনাওয়ার কাছাকাছি পৌঁছালেন, তখন তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল। তিনি মনে মনে এক ধ্বংসস্তূপ দেখার প্রস্তুতি নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন আদ ও সামুদ জাতির মতো তার কওমও নিশ্চয়ই আল্লাহর আযাবে মাটির সাথে মিশে গেছে। তিনি হয়তো দেখবেন উল্টে পড়া দালানকোঠা আর জনমানবহীন প্রান্তর। কিন্তু শহরের সীমানায় পা রাখতেই তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তার কানে ভেসে এলো এক অপার্থিব গুঞ্জন। এটি কোনো আর্তনাদ বা কান্নার শব্দ নয়, এটি হাজার হাজার মানুষের সমবেত কণ্ঠে আল্লাহর জিকিরের শব্দ। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন শহরের উঁচু উঁচু দালানগুলো ঠিক আছে, ধোঁয়া উঠছে ঘরের চিমনি দিয়ে, রাখালরা তাদের পশু নিয়ে ঘরে ফিরছে। কিন্তু সবকিছুর মধ্যে এক আমূল পরিবর্তন। শহরের মোড়ে মোড়ে যেসব মূর্তির বেদি ছিল সেগুলো ভাঙা। যেখানে আগে মদের আড্ডা বসত, সেখানে এখন মানুষ গোল হয়ে বসে আল্লাহর মহত্বের কথা আলোচনা করছে। হযরত ইউনুস আলাইহিসসালাম একজন পথচারীকে থামালেন। তিনি নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞাসা করলেন, ভাই, এই শহরের মানুষদের কি হয়েছে? আমি শুনেছিলাম এদের উপর আযাব আসার কথা ছিল। পথচারী উত্তর দিল, হে মুসাফির, আপনি কি জানেন না, আমাদের নবী ইউনুস আমাদের সতর্ক করেছিলেন। তিনি চলে যাওয়ার পর আমরা আযাবের কালো মেঘ দেখেছিলাম। মৃত্যু আমাদের মাথার ওপর ছিল, কিন্তু আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করেছি। আল্লাহ আমাদের কান্না শুনেছেন এবং আযাব সরিয়ে নিয়েছেন। এখন আমরা সবাই এক আল্লাহর বান্দা। আমরা এখন শুধু আমাদের প্রিয় নবীর ফিরে আসার অপেক্ষায় আছি। তিনি কি আমাদের ক্ষমা করেছেন? এই কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালামের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত। তিনি যেখান থেকে নিরাশ হয়ে চলে গিয়েছিলেন, আল্লাহ সেখানেই হেদায়েতের ফুল ফুটিয়েছেন। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মুখের চাদর সরালেন। পথচারী তাকে দেখেই চিৎকার করে উঠল, আমাদের নবী ফিরে এসেছেন, ইউনুস আলাইহিসসালাম ফিরে এসেছেন। মুহূর্তের মধ্যে সেই সংবাদ বাতাসের বেগে পুরো শহরে ছড়িয়ে পড়ল। ঘর থেকে, দোকান থেকে, মসজিদ থেকে হাজার হাজার মানুষ ছুটে এলো। যেই মানুষরা তাকে একসময় পাথর মেরেছিল, গালি দিয়েছিল, আজ তারা তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। কেউ তার হাত চুম্বন করছে, কেউ তাকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের একটাই কথা, হে আল্লাহর নবী, আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভূতপূর্ণ বিজয়ের কথা উল্লেখ করেছেন। অতঃপর আমি তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা ঈমান আনল, তাই আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সূরা আস-সাফফাত ৩৭, ১৪৭, ১৪৮। ইতিহাসে এই একটি নজির যেখানে নবীর জীবদ্দশাতেই তার পুরো জাতি, ১ লক্ষেরও বেশি মানুষ একসাথে ইসলাম গ্রহণ করেছে। নবীর পরীক্ষা শেষ হল এক মহা বিজয়ের মাধ্যমে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন, সুম্মা আমিন।